নাজিরার ক্লাস, অ্যানসারই দিয়ে শুচ্ছে। আমরা আম্মাপাড়া নাজিরার ক্লাস পড়তেছি, রিডিং আম্মাপাড়া পড়ব 40টি ক্লাসে, এবং সেই সাথে 20টি সূরা মুখস্থ করবো ইনশাআল্লাহ, ছোট ছোট 20টি সূরা। তো ছোট ছোট সূরাগুলো আমরা শুরু করেছি। সূরা ফাতিহার মশক আমাদের হয়েছে, অনেকে শুনেছে গত ক্লাসে, এবং আগের ক্লাসে সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক আমাদের পড়া ছিল। এখন এই সূরা শুনবো, মুখস্থ মুখস্থ শোনাতে হবে, কিন্তু মুখস্থ শোনাতে হবে, মুখস্থ শুনবো। তো যারা যারা শোনাবেন প্রথমে হ্যান্ড রাইজ করেন, সিরিয়াল অনুযায়ী আমরা শুনি ইনশাআল্লাহ। মোহাম্মদ ইমতিয়াজ প্রথমে হ্যান্ড রাইজ করেছেন, তারপরে সায়রা পারভিন আপা, নাফিস ভাই, তারপরে সাহানা মন্ডল আপা, আসমা আপা, রাবিয়া সিদ্দিকী আপা। ঠিক আছে, মাশাআল্লাহ। প্রথমে ইমতিয়াজ, মোহাম্মদ ইমতিয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ ইমতিয়াজ, কেমন আছেন আপনি? উস্তাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসার সকলেই আলহামদুলিল্লাহ, বাসার সবাই ভালো তো? আপনার ভাই বোন কয়জন? আমি একবার আর এক বোন। মাশাআল্লাহ, ঠিক আছে। মুখস্থ সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে, এবং সূরার নাম বললে আরো ভালো হয়, সূরার নামটা প্রথমে বলে নিতে হবে। সূরাতুন নাস মাক্কিয়্যাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওই যে থামলেন কেন? মিন শাররিল, আবার পড়েন তো। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ। এরপরে সূরা ফালাক। বিসমিল্লাহ আউযু বিল্লাহ। এখন আউযু বিল্লাহ পড়তে হবে না, কারণ আপনি তো আউযু বিল্লাহ পড়েছেনই। তিলাওয়াতের শুরুতেই শুধু আউযু বিল্লাহ পড়তে হয়, এরপরে যত সূরা আসবে যতবার পড়বেন এই বিসমিল্লাহ পড়তে হবে সূরার শুরুতে বিশেষভাবে। হ্যাঁ, এটা ঠিক, যদি আপনি পড়ার সময় কোনো সূরার মাঝখানে কোনো কারণবশত কথাবার্তা বা অন্য কোনো বিশ্রাম ইত্যাদির কারণে যখন কোরআন তেলাওয়াত বন্ধ রাখবেন, এরপরে সূরার মাঝখান থেকে যদি শুরু করতে হয় তখন আউযু বিল্লাহ পড়তে হবে, কিন্তু আপনি তো এখন সূরা শুরু থেকে পড়তেছেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি গাসিকিন গাসিদিন ইযা ওয়াকাব। হয়নি, আবার শেষের আয়াতটা ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। গাসিকিন ইযা ওয়াকাব। আচ্ছা, হ্যাঁ, তারপরে আয়াত ওয়া মিন শাররি হাসিদিন ইযা। প্যাস লেগে গেছে, প্যাস লেগে গেছে। ওয়া মিন শাররিন নাফাসাতি, এই আয়াতটা বাদ পড়েছে। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গুন্নাটা বাদ পড়ে গেছে। শাররিন ওয়াজিব গুন্না, গুন্না করতেই হবে। শাররিন
العقد ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ। যত সামনে পড়বো পেছনের পড়া কিন্তু পড়তে হবে, সব সময় মনে পড়তে হবে, নামাজের মধ্যে পড়তে হবে, এক এক সুন্নতের মধ্যে, এক এক নফলের মধ্যে এই ঘুরিয়ে ঘুরিয়ে আপনার এই ইয়াগুলা মস্ক করলে দেখবেন যে আজীবনের জন্য এটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে। আর যদি অনেকে আছে যে 4 রাকাত নফল পড়লো, আবার 4 রাকাত ফরজ পড়লো, সব নামাজের মধ্যে ওই 4টা সূরাই পড়ে, তাহলে তো হবে না। ওই 4টা সূরাই সারা জীবন পড়তে হবে, 4টা সূরাই মুখস্থ থাকবে। কিন্তু একটু কষ্ট করে যে আরো কিছু সূরা মুখস্থ ছিল সেগুলো যদি একটু কষ্ট করে পড়া হইতো নামাজের মধ্যে, তাহলে কিন্তু অনেকগুলো সূরা আমাদের মুখস্থ হয়ে যেত। আর একটা মাসআলা হচ্ছে প্রতিদিন প্রায় ওয়াক্ত নামাজের মধ্যে একই সূরা দিয়ে নামাজ পড়া এটা মাকরু, নিষিদ্ধ, মানে গুনাহ। ডাইরেক্ট হারাম না হলেও একটু নিষিদ্ধ। এই মাসআলাটা আমরা অনেকেই জানি না, জেনে রাখা দরকার। জি, তারপরে শোনাবে সায়রা পারভিন আপা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুল ফালাক মাক্কিয়াহ। ফালাকি, ফালাকি। ফালাক আল মাক্কিয়াহ। না না না, আপনি জি হয়তো স্যার। বাংলাটা দেখে পড়ছেন, তো সেজন্য আল মাক্কিয়া বা ওইভাবে একসাথে মিলিয়ে পড়লে সূরাতুল ফালাকি মাক্কিয়া এভাবে। সূরাতুল ফালাক মাক্কিয়াহ। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। রা মিন পড়লেন, রা পড়া যাবে না তো, রব্বিল, র মোটা হবে, তাফখীম। কুল আউযু বিরাব্বিল ফালাক। মিন ফালাক, কফে কলকলা, আমরা জানি কফ কলকলার 5টি হরফের মধ্যে কফ প্রধান এবং প্রথম, বেশি করতে হবে কফের মধ্যে কলকলা। ফালাক, এবং আওয়াজটা উপরের ফালাক। দিকে যাবে, উপরের দিকে। জি, কুল কুল আমাদের আমাদের শুনেন, এই যে আমরা যে পড়তেছি, শুধু এমন নয় যে আপনারা শোনাবেন আর আমি পড়ে পড়ে সে ক্লাসটা মানে ক্লাসটা শেষ করে দিব। আমার যে একটা দায়িত্ব আছে যে ভুল পড়লে ভুল ধরিয়ে দেওয়া, চেষ্টা করে শুদ্ধ করে দেওয়া। অনেকে পারে, কিন্তু ক্লাস করার দ্বারা যদি কোনো পরিবর্তন না আসলো তাহলে তো লাভ হলো না। আর এই জি শিখার স্যার। মধ্যে এই বিষয়গুলোই শিখতে হবে শুদ্ধ করে। আর হলো অনেকে টান এবং মদের মধ্যে একটু কম বেশি থাকে, সেটার পরিমাণে এই ক্লাসের মধ্যে ঠিক করতে হবে উস্তাদকে শুনিয়ে শুনিয়ে। তারপরে এই যে মোটা চিকন, ওয়াজিব গুন্না, ইফা গুন্না, এই বিষয়গুলোই কিন্তু উস্তাদকে শুনিয়ে শুনিয়ে, মানে আমাদের এই ক্লাসগুলোর দ্বারা ঠিক করতে হবে খুব সতর্কতার সাথে। আমাদের এক উস্তাদ বলছেন, কোরআন মাজিদ যারা শুরুতে শুরু করে শিখে, তারা তো বয়সে বড় হলেও কোরআন মাজিদ শিখার ক্ষেত্রে একদম বাচ্চার মতো, তাই না? বাচ্চারা যখন বাচ্চারা যখন এই, আমি একটু, খুব জরুরি একটা ফোন আসছে, আপনার একটু ইয়া থাকেন, আমি নেটে কি কোনো প্রবলেম নাকি? জি না, নাফিস ভাই একটু লাইনে থাকেন, জরুরি একটা কল, খুবই জরুরি, সেজন্য আমি একটু আপনাদেরকে সময় নিচ্ছি।
জরুরি একটা কল আসছিল তো সেজন্য সময় করার জন্য একটু সরি, দুঃখিত। শোনাচ্ছিলেন কে যেন, সায়রা পারভিন আপা। জি, আর আমি বলতেছিলাম যে কোরআন মাজিদ শিখার ক্ষেত্রে কিন্তু আমরা সকলেই নবীন, তাই না, নতুন। তো একটা বাচ্চা যখন হাঁটা শিখে, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আমরা অনেকেই কিন্তু বয়সে বড়, কিন্তু কোরআন মাজিদ শিখার ক্ষেত্রে একদম ছোট্ট। একটা ছোট মানুষ, একটা শিশু যখন হাঁটা শিখে তখন সে কত সতর্কতার সাথে হাঁটে, তাই না? বাচ্চারাও কিন্তু সতর্কতার সাথে হাঁটে। একটু উঁচু জায়গা থেকে নিচে নামতে গেলে মানে ও বুঝে যে আমাকে এখানে নামা যাবে না। আর একটা জিনিস ধরে, বা একটা কাপড় ধরে, মায়ের আঁচল ধরে, বাবা থাকলে বাবাকে ধরে, উঁচু হইলে ওইভাবে ধরে ধরে ওঠে আস্তে আস্তে। আবার মাঝে মাঝে পড়ে যায়, হাঁটতে গিয়ে একটু দৌড় দিতে গিয়ে পড়ে যায়। খুব সতর্কতার সাথে হাঁটে। কোরআন মাজিদ শিখার ক্ষেত্রে নবীন যারা, তাদেরকে এভাবে সতর্কতার সাথেই, খুব সতর্কতার সাথে তেলাওয়াত করতে হবে, শিখতে হবে, মস্ত করতে হবে। আরেকটা উদাহরণ দিয়েছে আমাদের উস্তাদ, চমৎকার একটা উদাহরণ শোনেন। বাঁশের সাঁকো আছে গ্রামে, আমাদের বাংলাদেশে বাঁশের সাঁকো আছে। বাঁশের সাঁকো অনেক জায়গায় দুইটা বাঁশ দিয়ে দেওয়া, তিনটা বাঁশ দিয়ে দেওয়া, অনেক জায়গায় একটা বাঁশ দিয়েও দেওয়া আছে, মানে ঠেকার কাজ চালানোর জন্য। আছে কিনা দেখছেন আপনারা? একটা বাঁশ দিয়ে অনেক জায়গায় অনেক সময় পানির দিনে একটা বাঁশ দিয়ে মানে পার হওয়ার জন্য অনেক জায়গায় একটা বাঁশ দিয়েই করে, একটা বাঁশ। খুব সতর্কতার সাথে হাঁটে। এই যে লোকটা পার হচ্ছে, সে তো দৌড়াইতে জানে, সে তো হাঁটতেও জানে, কিন্তু একটা বাঁশের উপরে একটু যদি উল্টা পাল্টা হয়ে যায়, তার পাটা যদি ফসকে যায়, তাহলে কিন্তু সে একদম নিচে পড়ে যাবে, পানিতে পড়ে যাবে। এজন্য পুলের উপরে হাঁটতে কিন্তু সবাই খুব সতর্কতার সাথে হাঁটে। ঠিক উস্তাদ বলছেন যে নবীন যারা, তাদের বানানের ক্ষেত্রে এবং তেলাওয়াতের ক্ষেত্রে এভাবেই খুব সতর্কতার সাথে আগানো উচিত। কোন হরফটা গুন্না, কি গুন্না, ইখফা, মদ, গুন্না, ওয়াজিব, তারপরে হচ্ছে মদ হলে এক আলিফ না দুই আলিফ না তিন আলিফ না চার আলিফ না পাঁচ আলিফ, এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে। গুন্না হলে ওয়াজিব গুন্না, ইখফা গুন্না, মিম সাকিনের ইখফা। তারপরে হচ্ছে এই কি জানো, এই যে বিষয়গুলো, এগুলো হরফের যে মাখরাজ আছে, সিফাত আছে, সিফাত গুলো কলকলা হলে কোন হরফটা কোথায় কিভাবে কলকলা, এগুলো সব খেয়াল করে। যখন আসবে তখন রটা আসলে পুরো অবস্থায় আসছে না বারিক অবস্থায়, পুর করতে হবে না বারিক করতে হবে, এখানে কলকলার হরফ আসলো না এখানে তাফখিমের হরফ আসলো, এই সব বিষয়গুলো একসাথে খেয়াল করে আস্তে আস্তে চলতে হবে, খুব সতর্কতার সাথে। এই বিষয়টাই খুব খেয়াল রাখবেন। সায়রা পারবেন আবার, চলেন। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। হিম, রহিম, রহিম। জি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক খলাক, খলাক, জি খলাক জি। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি। আপা এই যে ভুল শিখছেন, এটা কিন্তু শুদ্ধ করতে অনেক কষ্ট হবে। মুখস্থ করার আগে অবশ্যই শুদ্ধ করে নিতে হবে। ওয়ামিন শাররিন, শাররিনা, শাররি নাফানা, শাররিন নাফাসাতি, জি। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল নাফাতে উকাদ টান আছে, টান আছে, ফাতেও টান আছে, সাতেও টান আছে। মুখস্থ ওয়া করার মিন। সময় খুব ভালো করে নজর দিয়ে মুখস্থ করবেন কোথায় টান মদ গুন্না আছে। জি 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 স্যার। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। রুকাদ, রুকাদ, উকাদ। স্যার তালটা নিচের দিকে বলেছেন না, হ্যাঁ কলকলাটা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কফটা মোটা হবে, আপনার কফটা পাতলা হয়েছে, উকাদ হয়েছে, উকাদ, উকাদ, জি জি। উকাদ, হুম, উকাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। জি মাশাআল্লাহ। কিছু মনে করবেন না, সময় কম তো, দুইটা যদিও সূরা দুইটা ছিল, আমরা একটা করে সূরা শুনি। যে কয়জন হ্যান্ড রাইজ করেছেন, আমি অবশ্যই এই ধারণাই নিচ্ছি যে সবাই দুইটা সূরা মুখস্থ করছেন।
তো আমি নাম জিজ্ঞেস করব এবং বলবো যে অমুক সূরাটা আপনি পড়েন। স্যার যেটা একদিন ভুল করে আসছে আসলে ওই ভুলটাই মাথায় সেট হয়ে যায়, সেটাই মানে তো, এই জন্যই আমাদের মস্ক এবং উস্তাদ, ক্লাস ওই এই জন্য জন্য ভাঙে না, আমার তো অবস্থা খুবই খারাপ। ভাঙবে ভাঙবে, চেষ্টা করতে থাকেন ইনশাআল্লাহ। ফাতেমা আক্তার আপা চেষ্টা করেন। আর সর্বশেষ হলো কথা, এই যে অনেকের আসলে বয়স হয়ে গেলে বেশি কথা বললে আসলে টাইম হয়ে যায়, কিন্তু না বললে হ্যাঁ, অনেক সময় হয় না। বয়স হয়ে গেলে জিহ্বাটা একটু ভারী হয়ে যায়, তাই না ফাতেমা আক্তার জি আপা? জি, জিহ্বাটা ভারী হয়ে যায়। দেখেন জিহ্বাটা ভারী বাচ্চাদের, যায়। ওই যে যে আর কয়জন ওই বাচ্চা আছে, সূরাগুলো যেভাবে যে পড়ছি কয়জন ওইগুলোই বাচ্চা আছে আছে। ওরা কিন্তু অল্পতেই ধরে ফেলে, ওদের জিহ্বাটা পাতলা, কিন্তু বয়স হয়ে গেলে জিহ্বাটা ভারী হয়ে যায় অনেকে বিভিন্ন কারণে, ওইটা ঘুরতে একটু লাগে। সেজন্য আমাদের কাজ, আমার জবান আল্লাহর, আমার নাক আল্লাহর, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ আল্লাহর, আমার জিহ্বাও আল্লাহর, শক্তি দিবেন আল্লাহ। এই জন্য আমি চেষ্টা করে যাবো আল্লাহর কালাম শেখার জন্য। হাদিসের মধ্যে যেটা আছে, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের পক্ষ থেকে শুধু চেষ্টা করা, আর পূরণ করার দায়িত্ব আল্লাহর। আমি দান করব, সওয়াবের মালিক সওয়াব দিবেন আল্লাহ তাআলা। আমি একটা নেক কাজ করব, সওয়াব দিবেন আল্লাহ তাআলা। আমি একটা এই যে পড়বো, যে কোনো একটা কাজের চেষ্টা করব, বাকিটা পূরণ করে দিবেন আল্লাহ তাআলা। তো আমরা চেষ্টা করব যে যতটুকু পারি চেষ্টা করতে থাকি, চেষ্টার মধ্যে যেন আমাদের কোনো কমতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টার বরকতে জবান খুলে দিবেন ইনশাআল্লাহ। আর যদি কারো নাও হয়, আল্লাহ না করুক, তাহলে আল্লাহ তাআলা এই এতটুকু খুশি হবেন বা নাজাতের জরিয়া হতে পারে যে আমার বান্দা শেষ বয়সে, আমার বান্দাবান্দি শেষ বয়সে এসে আমার কালাম শেখার জন্য কত চেষ্টা করছে, তারপরে জবান ঘুরে নাই, চোখ দিয়ে পানি চলে আসছে, অনেক কষ্ট করছে, রাগ হয়ে পড়া বাদ দিয়ে দিছে, তারপরও ছাড়ে নাই, তারপরেও হয় নাই, এভাবে তার মৃত্যু হয়ে গেছে। এই আমলটাই আল্লাহ তাআলা নাজাতের উসিলা হিসেবে কবুল করে নিতে পারেন। এটার অনেক নজির আছে, অনেক দৃষ্টান্ত আছে। আরে একটা কথা তো মনে হয়ে গেল, আল্লাহর ওলির কাছে শুনছিলাম, হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির ঘটনা, ওনার বাস্তব জীবন আমরা জানি। উনি অনেক বড় দার্শনিক, ইসলামী দার্শনিক ছিলেন, আল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তো উনার জীবনের ঘটনা, কারামত, উনি একদিন স্বপ্ন দেখতেছেন যে অমুক এলাকায় একজনকে গিয়ে, আব্দুর রহমান নামক একজন বুজুর্গ, আমার এক বান্দা সে মারা গেছে, তাকে দাফন কাফন করে আসো। আমি হয়তো এই ঘটনাটা কোনো একদিন বলেছিলাম এর আগে। তো উনি গেছেন, খুঁজতে খুঁজতে গেছেন, ঘটনা লম্বা, সংক্ষেপ করতেছি। তো উনি দাফন করলেন। দাফন করার পরে দেখতেছেন যে কবর থেকে খুশবু বের হয়েছে। উনি বুঝে নিলেন অবশ্যই ইনি আল্লাহর পেয়ারা, আল্লাহর কাছের মানুষ। তো উনি ওনার বিবি সাহেবের কাছে গিয়ে বললেন যে একটা জিনিস জানার ছিল, যে আল্লাহর প্রিয়, নিঃসন্দেহে উনি আল্লাহর প্রিয়, কবর ওনার জান্নাত, ওনার কি জীবনের কি নেক আমল ছিল যে এরকম আল্লাহ বান্দা হয়ে গেছে। তো উনি বললেন যে আমার বাবা ছিলেন, আমার স্বামী ছিলেন যে দিনমজুর, কাঠ কেটে ই করতো, কাঠুরি ছিল। কিন্তু একটা আমলই ছিল তার, প্রতিদিন কাঠ কাটার আগে বা সকালবেলায় ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন, আমার ঘরে একটা কোরআন আছে, আল্লাহর কোরআনটা নিয়ে এসে সে শুধু মাথায় নিত, চুমু খাইতো, চোখে দিত, হাত দিয়ে ই করতো, শুধু শুধু পৃষ্ঠা উল্টাইতো, কিন্তু পড়তে পারতো না, কারণ পড়া শিখে নাই, সে আলেম না, হাফেজ না, পড়তে পারতো না, শুধু কান্ত ঝরঝর করে। উনি বলতেছেন এই যে কোরআনের মধ্যে আজও ওনার চোখের নোনা জল, কালো ফোঁটা এখনো আছে। উনি কোরআন যে পড়তে না পাইরাও হাতি করতেন, সেই হাতের কালো দাগগুলো আজও পর্যন্ত কোরআনের মধ্যে, পৃষ্ঠার মধ্যে বিদ্যমান আছে। আমার স্বামীর এটাই আমল ছিল, পড়তে পারতো না, কিন্তু আল্লাহর কোরআন মাথায় নিয়ে চুমু খাইতো আর কান্না করতো আল্লাহর কাছে, আল্লাহ তোমার কালাম আমি পড়তে পারি না, কিন্তু আমি তোমার কালামকে ভালোবাসি, রোজ হাসরে তুমি আমাকে জান্নাতি বানাই দিও, এটা বলতো আর কান্না করতো, আর এই সারাদিনের জন্য কাজে চলে যেত। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে আল্লাহর ওলি বুঝে নিলেন কোরআনের সাথে মহাব্বতের বরকতে আল্লাহ তাআলার পেয়ারা হয়ে গেছেন তিনি, তার জন্য নাজাতের উসিলা হয়ে গেছে। তো আমার কথা উদ্দেশ্য এটাই যে আমরা তো চেষ্টা করে যাব, আমাদের ইখলাস, আমাদের নিয়ত, আমাদের দিল প্রত্যক্ষ করতেছে, নজর করতেছেন আল্লাহ তাআলা, কার ভেতরে কি আছে আল্লাহ তাআলা দেখে সেই অনুযায়ী ফয়সালা করবেন আমাদের নাজাতের জন্য। নিরাশ হওয়ার কথা না ফাতেমা আক্তার আপা, নিরাশ না হওয়া, শুধু চেষ্টা করে যাওয়া, চেষ্টা করে যাওয়া, চেষ্টার কোনো বিকল্প নেই। শুকরিয়া। তাহলে এখন পড়বে নাফিস ভাই, আপনি পড়েন সূরাতুল ফালাক। উস্তাদ, জি ফাতেমা আমি আক্তার আপা। তো চেষ্টা করে, যথেষ্ট চেষ্টা করি, কিন্তু মনেই রাখতে পারি না, বুঝছেন, এটাই হলো কথা। এই যে আসতেছেন কথায় খালি মনের দুঃখগুলো বলতেছেন, অনেক হ্যাঁ, চেষ্টা করতেছেন, হয়তো এখন বয়স হওয়ার কারণে হয়তোবা না অনেকের, নিজেও বুঝতেছি যে এটাও হ্যাঁ অনেক হচ্ছে। সময় আসলে এই যে বয়স হয়ে গেলে অনেক বিভিন্ন অসুস্থতার কারণে বিভিন্ন বড় বড় হাই পাওয়ারের ওষুধ খাওয়া লাগে, ওষুধ সেগুলোর খান, কারণে হ্যাঁ। ব্রেনের অনেক ক্ষতি হয়। তো
চেষ্টা করতে তারপরেও থাকেন মনে করি ইনশাল্লাহ। যে আল্লাহ শেষ জি জীবন জি। একবার শেষ পর্যায়ে পর্যন্ত তারপরও কিছু আপনি মুরব্বী মানুষ, আহ, আপনার বয়স তো মনে হয় 50-এর উপরে হয়েছে নাকি ফাতেমা আক্তার আপা? ওস্তাদ, আমি আর কি বলবো, বলেন দেখি। আমার বয়স 72। আচ্ছা আলহামদুলিল্লাহ, মানে 50-এর উপরে, তো সেটা 100 হোক না কেন, 50-এর নিচে না, 72। আলহামদুলিল্লাহ, আপনার তো সুন্নতের বয়স পার। না, রসুলের সুন্নতি বয়স বয়স পার। 62, তাই না? আল্লাহ তাআলা জি, আপনাকে যে সুস্থ রাখছেন, মোবাইল, আপনি টেকনোলজি, আপনি মোবাইল নিয়ে এইভাবে, ইয়ারফোন নিয়ে যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, এটাই আপনার জন্য অনেক শুকরিয়ার বিষয়। তারপরে এইটাই শোনাতে, এইটাই এটাই আল্লাহ এটাই হাফেজ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, আমরা দোয়া করি সকলে মিলে, আল্লাহ ফাতেমা আক্তারকে কবুল করেন, সবাই আমিন বলেন। আমিন। মাশাআল্লাহ। ঠিক আছে ফাতেমা আক্তার আপা। নাফিস ভাই, আপনি সূরা ফালাক পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক, কলকলাটা আরো সুন্দর। দেখেন ফালাক। নাফিস ভাই, কলকলা হচ্ছে একটা সৌন্দর্য, কিতাবের ভাষায় আছে কলকলাটা পড়ার একটা সৌন্দর্য। সুন্দর করে কলকলা করবেন, তেলাওয়াতটা আরো সুন্দর লাগবে। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক জি, মিন শাররি মা খালাক। মাতে টান বেশি হয়ে গেছে নাফিস ভাই, একালিপ টান, শুধু আওয়াজে একটা ধাক্কা দেন। মা খালাক। মিন শাররি মা খালাক। জি, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। গইনটা আরো মোটা করতে হবে, ওয়াসিকিন। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। জি, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ইযা হাসাদ। ইযা হাসাদ। মাশাআল্লাহ নাফিস ভাই, ভালো হয়েছে। আরো তেলাওয়াতটা মানে সৌন্দর্যের ইয়ের মধ্যেই সুন্দর করে পড়ার, প্রত্যেকবার যতবার পড়বেন ততবার যেন আপনার পড়াটা আগের চাইতে আরো সুন্দর হয়, এইভাবে এই নিয়তে পড়তে থাকা। মাশাআল্লাহ। রাবিয়া সিদ্দিকী আপা, আপনি তো পড়া শুনেন নাই না, সূরাতুন নাস পড়েন আপনি। জি না উস্তাদজি, উস্তাদজি সূরাতুন আসসালামু নাস। আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নাস জি আল জি, একটু মাক্কা। টান দিয়ে বলেন, একটু একটু টান দিয়ে। সূরাতুন নাস। সূরাতুন নাস আল মাক্কিয়া। হয়েছে উস্তাদজি? এই আরবি লাহাজায় পড়লে তো আল মাক্কিয়া, ওই আলিফ লামটা না বললেও হবে। এখানে মাক্কিয়াতুন, আলিফ লাম নাই আসলে, ওখানে কোথাও মাক্কি, আচ্ছা, আল আল মাক্কিয়া নাই, ও আচ্ছা আচ্ছা মাক্কিয়াতুন। আচ্ছা। ব্যাকরণগত মাক্কিয়া। এখানে তানবিন থাকতে হবে। জি, Yes. সূরাতুন নাসি মাক্কিয়া। সূরাতুন নাস মাক্কিয়া। যদি শেয়ার হয়ে থাকে তাহলে দেখেন রাবিয়া সিদ্দিকী আপা, জি এই যে দেখেন সূরাতুন নাসি মাদানী, ও মাক্কিয়া পড়ছি তাই না? জি, এটা মাক্কিয়া। আসলে আমরা যেভাবে পড়ছি ও ওখানে মাদানিয়া মাক্কিয়া উস্তাদজি। আছে না, আমরা মাক্কিয়া, এখানে মাক্কিয়া মাদানিয়া দুইটা মতনক্য আছে। হ্যাঁ ওই হ্যাঁ। আমরা আমাদের বাংলাদেশে এমদাদিয়া লাইব্রেরির যে কোরআন গুলো বেশিরভাগ ওখানে মাক্কিয়া দেওয়া, কিন্তু এটা জি তো ওই যে বাহিরের কোরআন, মানে আরব দেশের, ওইটাতে ওনারা ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাবের ইয়ের থেকে মনে হয় এটাই করা, জি ওনাদের নিকটে এই দুইটা সূরা মাদানিয়া। তো সমস্যা নাই, এটা জি কোনো সমস্যা নাই। তো মাদানিয়াই পড়েন, আমরা এখানে মাদানিয়াই পড়ি। দেখেন আমি যেটা দেখানোর জন্যই করলাম, এখানে কিন্তু আল মাদানিয়া নাই, তাই না? জি না এজন্য মাদানিয়াতুন, ব্যাকরণের দিক দিয়ে এখানে তানবিন থাকতে হবে, তা না হলে অর্থ ঠিক হবে না। উস্তাদজি, জি, আমি আলটা বসিয়েছিলাম মানে সম্মানের খাতিরে। না না, এখানে এটা ই করা আমি যাবে ঠিক না। জানি না। ঠিক আছে উস্তাদজি। তানবিনটা সূরাতুন। কয়েক কারণে ব্যবহার হয়। একটা হলো ইশারাতান, একটা জিনিস বোঝানোর জন্য, একদিকে ইশারা করার জন্য। তানবিনে তানকিরি আছে, তানবিনে তাজিমি আছে, এরকম এখানে একটা বোঝানো হয়েছে আর কি, যে কোনো একটা তানবিনের একটাই ব্যবহার হয়েছে। ঠিক আছে, পড়েন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে।
আরো সুন্দর হবে পড়তে পড়তে ইনশাআল্লাহ। শাহানা মন্ডল আপা, আপনি সূরাতুল ফালাক পড়েন। ওস্তাদ আমি একটু লিভ নেই, বাসায় গেস্ট আসছে তো জি একটু জি জি ওখানে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আপনি রেকর্ডিং থেকে সামনের পড়াটা জি ই করে নিন, শিখে জি নিন। জি ইনশাআল্লাহ ওস্তাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জি শাহানা মন্ডল আপা, আপনি সূরাতুল ফালাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب. ইদা এক আলিফ, দুই আলিফ হয়ে গেছে, আরেকটু কম টান দেন। ইদা ওয়াকাব। ومن شر غاسق إذا وقب জি জি ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. মাশাআল্লাহ, পড়ার মধ্যে স্পিড আছে কিন্তু আরো সুন্দর উচ্চারণ হতে হবে। ঠিক আছে শাহানা মন্ডল আপা। তাসলিমুন নিসা আপা, সূরাতুন নাস। সূরার নাম বলে বলবো? জি 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 আচ্ছা, সূরাতুন নাস মাক্কিয়া। মাদানিয়া, আমাদের কোরআনে মাদানিয়া আছে, মাদানিয়াই পড়ি আমরা। আচ্ছা, মাদানিয়া জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ, আমি বলবো। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, তাসলিমুন নিসা আপার মেয়ে নাকি? জি উস্তাদ। জি জি ঠিক আছে, আপনি শুনান সূরাতুন নাস, শুনান আপনি সূরাতুন নাস। উস্তাদ এটা আমি পারি না। তাহলে কোনটা শোনাবেন আপনি? সূরাতুল ফালাক? সূরা ফাতিহা। ও সূরা ফাতিহা। সূরা ফাতিহা তো আপনি আমাকে শুনাইছেন এর আগের ক্লাসে। ফালাক পারেন? সূরা ফালাক পারেন? হ্যাঁ পারি। তাহলে এটাই শুনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি খালাক মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাক জি ওয়া মিন শাররি গাসিকিন ইযা হাসাদ ওয়াকাব, ওয়াকাব। ومن شر غاسق إذا وقب। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে। তারপরে ومن شر النفاثات। আতি ফিল উকাদ। জি জি জি, তারপরে শেষের আয়াত ومن شر حاسد ওয়া মিন শাররি হাসিদিন إذا حسد। ইযা শুদ্ধ শিখাবেন ওনার মা তাসলিমুন নিসা আপা, আপনি একটু বলা আছে একটা জি জি অনেক সুন্দর, কিন্তু যে কয়েকটা জায়গায় একটু ভুল আছে, এই এখনই শুদ্ধ করে শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। শাহিদ বলছি যে এই যে এগুলোর ছোট সূরা বলে আমরা মানে প্র্যাকটিস করলে মানে খুব বেশি কঠিন হবে না আশা করি, কিন্তু জি জি তারা এই যে হাফেজে কোরআন হন, তা ফুল কোরআন এইভাবে কোন জায়গায় কতটুকু টান, এটা কি যায় তাই কথা, এটা কিভাবে সম্ভব? এটা কি বুঝলাম না। মানে পবিত্র কোরআনে যারা হাফেজ হন, এই জি যে জি ফুল কোরআন এই যে কোন জায়গায় কতটুকু টান, এটা কি মনে রাখা, এটা যায় তাই কথা না, তো এটা সম্ভব? এটা মনে ওটা পড়তে পড়তে একটা ওই যে কিছু কায়দা কানুন
শুরুতে যখন নাজেরা পড়ে অনেকদিন পরে, তো বলে পড়তে পড়তে ওটা একটা ইয়ের মধ্যে চলে আসে। সময় লাগে অনেক, সবক শুনে, ওই সবক শোনার সময় উস্তাদগণ মদ গুন্না উল্টাপাল্টা হইলে ই করে বলে দেয়, চিহ্ন করে দেয়, এইভাবেই তো অনেক সময় নিয়েই তো হেফজ হয় না আসলে ধরেন তো। এটা কি কোনো বিশেষ নিয়ম আছে যে হ্যাঁ অবশ্যই নিয়ম আছে, নিয়ম ছাড়া তো সম্ভব না। নিয়ম ছাড়া কেউ, নিয়ম যদি কেউ না জানে, এই টান মদ গুন্না যে কিছু তাজবিদের নিয়ম কানুন আছে, এগুলো না পড়ে কারো পড়া শুদ্ধ হতে পারে, কিন্তু সে পুরা কোরআন মাজিদ নিয়মের মধ্যেই করতে পারবে না, তো কোথায় কোন কোন মদ গুন্না টান করতে পারবে না। নিয়ম অবশ্যই আছে, ওই নিয়মগুলা ফলো করলে যে কোনো জায়গায় এটা একদম সহজ হয়ে যায়, কোনো ব্যাপার না। ঠিক আছে, এখন শোনাবে শ্যামলী আহমেদ আপা, তাই না? শ্যামলী আহমেদ আপা, আপনি সূরাতুন নাস, শ্যামলী আহমেদ আপা আপনি শুনাইছেন নাকি? লাইনে নাই অথবা নেটের সমস্যা মনে হয়। আরবি আশরাফ সাহিল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ। তাহলে আপনি সূরা নাসটা শোনান সুন্দর করে। জি। সূরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আইনের মধ্যে একটু চাপ দিতে হবে। বিসমিল্লাহির রহমানির আউযু রহিম। বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল নাস মাদানিয়াহ। সূরাতুন নাস, সূরাতুন নাস মাদানিয়াহ। সূরাতুন নাস মাদানিয়াহ। জি। কুল আউযু বিসমিল্লাহ পড়ে বিরাব্বিন। নেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ। জি সূরার উস্তাদ। নামটা আউযু বিল্লাহ পরে অথবা আউযু বিল্লাহর আগে, কিন্তু বিসমিল্লাহর পরে কখনোই না। জি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে সিন গুলো আছে না, সিনের মধ্যে একটা অতিরিক্ত আওয়াজ দিতে হয়। 18টা সিফাতের মধ্যে একটা সিফাত হচ্ছে সফির। সফিরের হরফ 3টি, সদ সিন জা, সুকুন অবস্থায় অতিরিক্ত একটা আওয়াজ হবে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এই যে একটা আওয়াজ, সেটা। الذي يوسوس في صدور الناس من الجنة والناس। জি জি, মাশাআল্লাহ। ওস্তাদ একটা প্রশ্ন ছিল জি জি জি। জানার জন্য, দমটা কিভাবে বড় করব? কারণ প্রত্যেকটা সূরার আয়াতেই তো একবারে পড়তে হয়, কিন্তু অনেক সময় দম ছোট হওয়ার কারণে একবারে পড়া যায় না। জি, দম এটা বড় করা, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। আহ, এটা হচ্ছে ওই যে তেলাওয়াত শুরু করার আগে বা প্রত্যেকটা আয়াতের আগে আপনি মুখ বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস নেবেন একটু সময়। যেমন আমাকে একটু দেখেন, দেখা যাচ্ছে আমাকে? জি। মুখ বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস নিলে দম অবশ্যই বড় থাকবে। ঠিক আছে, এভাবে জি। আস্তে আস্তে করতে থাকেন, দেখবেন যে অটোমেটিক। তারপরে তারপরে এটাকে এটার জন্য আস্তে আস্তে আরো আছে, এই দমের সাথে লাঞ্চের সম্পর্ক, ফুসফুসের সম্পর্ক। ফুসফুসটা যার যত স্ট্রং, যার যত ফুসফুস বড়, ভেতরের যত বেশি, তার ততই। এটা বড় করার জন্য বিভিন্ন প্র্যাকটিস আছে। এটার একটা যেটা এটা বললাম, আরো এই সকালবেলায় দৌড়ানো, মুখ বন্ধ করে দৌড়ানো, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া, এগুলো আছে আর কি, কিছু আমল আছে। বিশেষ করে এটাই এইভাবে যখন নাক বন্ধ করে দমটা নিব তখন নিয়ে তারপর আস্তে আস্তে আবার ছাড়বো নাকি? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ওই দমটা মানে আপনার ভিতরে রেখে তেলাওয়াতটা ওইভাবে, আপনার আওয়াজটা শ্বাস আর আওয়াজটা একসাথে বের হবে।
জি জি আলহামদুলিল্লাহ। আমি দেখাই, আপনাদেরকে দেখাই। আমি একবার মুখ দিয়ে নিঃশ্বাস নিব বা স্বাভাবিকভাবে পড়বো কতটুকু পড়তে পারি, আর নাক দিয়ে নিঃশ্বাস নিব কতটুকু পড়তে পারি। দেখেন ব্যবধান হবে আমারটার মধ্যেই। স্বাভাবিকভাবে পড়তেছি বা মুখ দিয়ে নিঃশ্বাস নিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। স্বাভাবিকভাবে এতটুকু পড়া গেল। আর নাক দিয়ে নিঃশ্বাস নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক আছে? এই ব্যবধানটা ফাতেমা আক্তার আপা, সূরাতুল ফালাক। শুকরিয়া ফাতেমা আক্তার আপা, আপনার কাছ থেকে শুনে আমরা পড়ায় যাব ইনশাআল্লাহ। সময় কমে গেছে। এখন আমি কোনটা জি জি, পড়ব? সূরাতুল ফালাক। সূরাতুল ফালাক। আমি তো বলতে পারলাম না উস্তাদ। আচ্ছা, ফাতেমা আক্তার আপারটা শুনি আগে। সূরাতুল ফালাক মাদিনা মাদানিয়া। মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। রটা মোটা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিরাব্বিল ফালাক। 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 হ্যাঁ, কলকলা। শাররি মা খলাক। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়াকাব, গায়ে কলকলা। ওয়াকাব। 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 এই তো হইছে। ওয়া মিন শাররিন। এই গুন্না চলে, গুন্না ছাড়তেছেন। ওয়ামিন ইখফা গুন্না হবে, নুন সাকিনের পরে শিন আসছে। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। জি জি। ওয়া মিন শাররি হাসিদিন শ্বাস ছেড়ে দিছেন, শ্বাসটা না ছাড়লে ভালো। একদমই পড়েন শেষের আয়াতটা, অল্প ছোট্ট একটা আয়াত। ওয়া মিন শাররি হাসিদিন শাররিহা ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। জি, আগে থেকে অনেক অনেক উন্নতি আলহামদুলিল্লাহ। তো আরো উন্নতি। আরে যেতে হইলে ঠিক ইয়া আলহামদুলিল্লাহ, আজ আমি বলি নাই পরশুদিন থাকতো। মানুষ কই? হ্যাঁ, এখন গেছে ওই সরকারের চাল নিয়ে আর ইলিশ মিশ খাওয়া গিয়া। উস্তাদ উঠে গেল, কারেন্ট গেল মনে হয়। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি উস্তাদ, শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। আমার এখানে প্রচন্ড বৃষ্টি, কারেন্ট চলে গেল। হ্যাঁ, মোবাইল দিয়ে আসলাম। ঠিক আছে, ফাতেমা আক্তার আপা শোনাচ্ছিলেন। উস্তাদ আমি সূরা ফাতিহাটা বলি। এখনো সময় নাই, হ্যাঁ আরেকদিন শুনবো। আচ্ছা। জাকিয়া আপা, আপনি মনে হয় হ্যান্ড রাইজ করছিলেন, আপনি একটু শোনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। রাব্বিন না, রব্বিন। রব্বিন নাস। আউযু বিরাব্বিন নাস। মালিকিন নাস। ইলাহিন নাস। মিন
শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। উস্তাদ নাই? হ্যাঁ হ্যাঁ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনা, আমি মনে করছি আপনি শুনতেছেন না। জি জি আসি। মিনাল জিন্নাতি ওয়ান নাস। জি মাশাআল্লাহ, এখন আমরা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আরো সুন্দর হবে। সবারই পর আজকে মোটামুটি ভালোই দেখলাম, খুব ভালো লাগলো। ওই কয়েকজনের আছে একটু বড় ধরনের ভুল আছে, সেগুলো ওই যে অমিন শাররিন নাফাসাতি, তারপরে এরকম কয়েকটা বড় ধরনের ভুল আছে, যাদের ভুল ধরিয়ে দিয়েছি ইনশাআল্লাহ শুধরে নেবেন। ওই শুরুতে কার পর যেন শুনলাম, নামটা তো মনে নাই, ওনার কয়েকটা ভুল, বড় ধরনের ভুল ছিল। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, কম্পিউটারে দেখি কারেন্ট চলে আসছে, কম্পিউটারে আসা যায় কিনা দেখি। আমি একটু কম্পিউটারে আসার চেষ্টা করতেছি।